অতিরিক্ত গরমে আমের এই নতুন রেসিপিটা একবার তৈরি করে দেখুন, আর সারা বছর খেতে পারবেন। এমনিতেই আমের শরবত, আমের চাটনি, আমের আচার অনেক কিছুই বানিয়ে খেয়ে থাকেন, তবে এই রেসিপিটা একদম সহজভাবে তৈরি করে দেখাবো, যেটা দেখার পর আপনারাও বানাতে চাইবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 4টে কাঁচা আম নিয়েছি, আর আমগুলোর ওপরে হালকা একটু কালো দাগ আছে, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এখন আমরা আমগুলো ধুয়ে নেব ভালোভাবে, আমের মধ্যে কষ থাকলে সেটা বেরিয়ে যাবে। কাঁচা আমগুলো জলের মধ্যে দিয়ে 5-7 মিনিট রেখে দেবেন, তারপর খুব ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিতে হবে। একবার যখন এই রেসিপিটা তৈরি করা শিখে যাবেন, এরপর থেকে বারবার বানাতে মন চাইবে, আর খেতে এতটাই টেস্টি হয়, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। আমগুলো জল থেকে তুলে নেবার পর ভালোভাবে শুকিয়ে নিতে হবে, এইরকম একটা রুমালের মধ্যে দিয়ে বা কিচেন টাওয়েলের মধ্যে করে মুছে নেবেন জলটা। দেখুন একটুও যেন জল না থাকে। এইভাবে সবগুলো আম মুছে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, এখন আমরা চলে যাব গ্যাসের কাছে, আর একটুও কিন্তু জল নেই, সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, আর তেলটা গরম হলে একটা একটা করে আম দিয়ে দিতে হবে। 4টে আমের তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু বেশি করে তৈরি করে রাখতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আমগুলো আমরা ভেজে নেব, মানে আমের ভেতরটাও সিদ্ধ হয়ে যাবে, আর উপর থেকে দেখবেন কালারটা খুব সুন্দর হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো যাবে না, বাড়িয়ে দিলে আমটা ফাটবে আর তখন কিন্তু গায়ে ছিটে আসবে, তাই গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ভাজতে হবে। এতে করে তেলের মধ্যে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, সেটা তৈরি করলে বুঝতে পারবেন। 2 মিনিট বাদে আপনারা দেখতেই পাচ্ছেন আমের কালারটা কত সুন্দর হয়েছে, আর আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমগুলো আমাদের একদম রেডি হয়ে যাবে। আমের মধ্যে এত সুন্দর ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। 6 থেকে 7 মিনিট মতো ভেজে নিয়েছি, আর আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা তেল থেকে একটা একটা করে তুলে নেব। আপনারা দেখে বুঝেই গেছেন কত সুন্দর নরম হয়ে গেছে। তেলটা ঝরিয়ে তারপর তুলতে হবে। কাঁচা আম থাকতে থাকতে রেসিপিটা কিন্তু অবশ্যই তৈরি করে রাখবেন বন্ধুরা, না হলে কিন্তু পস্তাতে হবে। এখানে দেখুন আমগুলো আমি তুলে নিচ্ছি সবকটাই। তেল কিন্তু পুরোটাই রয়ে গেছে, একটুও তেল নষ্ট হয়নি। এমন না যে আমের মধ্যে তেল ঢুকে গেছে বা কিছুই কিন্তু না। আর এখানে যে তেলটা আছে এটা রেখে দেবেন, ফেলবেন না। এই তেল দিয়ে যে কোনো আচার বা চাটনি বানাবেন, ভালো লাগবে, আর তাছাড়া তরকারিতেও দিতে পারবেন। এখন এই আমগুলোকে ঠান্ডা করে নিতে হবে, আর ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করব। তার জন্য লাগবে 1 চামচ মৌরি, 1/2 চামচ জোয়ান, আর 1/2 চামচ মতো কালো জিরে। এখন সব কিছু নোড়া দিয়ে একটু থেতো করে নেব, মানে আধ ভাঙা করে নেব, এতে করে সেন্টটা খুব সুন্দর বেরোবে। আপনাদের ঘরে ছোট হামলদিস্তা থাকলে তার মধ্যে গুঁড়ো করে নেবেন, মানে হালকা হালকা করে ভেঙে নেবেন। গোটা মশলাগুলো দেখুন আধ ভাঙা হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আর সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে। এখন এই মশলাটা আমরা সাইডে রেখে দেব। এরপর আরও একটা মশলা তৈরি করব। তার জন্য ছোট চামচের 1/2 চামচ ধনের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো ছোট চামচের 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য 1/2 চামচ দিয়েছি, আর বিট লবণ দিয়ে দিলাম, আর সাথে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর 1/2 কাপ জল দিয়ে মশলাটা আমরা তৈরি করে রাখবো। নুন আপনাদের আন্দাজ মতো দেবেন। এর মধ্যে এখন অল্প করে হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে জলের মধ্যে মশলা দিয়ে ভিজিয়ে রাখলে মশলাটা ফুলে যায়, তাতে করে টেস্টটাও খুব সুন্দর হয়। এখন এই মশলাটাও আমরা রেখে দেব। এদিকে আমগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা আমের খোসা ছাড়িয়ে নেব। আটি সমেত আস্তে আস্তে করে বের করে নিতে হবে, আর খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন যে সিদ্ধটাও হয়ে গেছে।
ভেতর থেকে আমের পাল্পটা যতটা পারবেন বার করে নেবেন। একটু আধটু থেকে গেলে কিন্তু কোনো অসুবিধা হবে না, সেটাও আপনাদেরকে পরে বলে দেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরপর আমগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। এইভাবে সিদ্ধ করেও আপনারা আম পান্না বানিয়ে খেতে পারেন। শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে আর মনটাও ভরে যাবে। অতিরিক্ত গরমে রোজ কিছু না কিছু টক জিনিস খেতে মন চায়, তার জন্যই এই পদ্ধতিতে তৈরি করা। আমের আটিগুলো আমরা রেখে দেবো, এগুলো কিন্তু ফেলবো না। পুরো আমের পাল্পটাই বেরিয়ে গেছে। এখন আমরা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দেব। একদম কম করে সর্ষের তেল দিতে হবে। আর তেলটা গরম হয়ে গেলে আমরা যে মশলাটা তৈরি করেছি এটা দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে ভেজে নিলে সেন্টটা খুব সুন্দর বেরোবে। অল্প মশলা রেখে দিয়েছিলাম, কিন্তু আমি পুরোটাই দিয়ে দিয়েছি। 4টে আমের জন্য যতটা তৈরি করেছি একদম পারফেক্ট। এরপর জলে গুলে রাখা মশলাও দিয়ে দিতে হবে, আর এই মশলাটাকে 1 মিনিট মতো আমরা একটু ভেজে নেব। এই মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিতে হবে। একদম অল্প করে জল দিয়ে দিলাম, একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর দেখবেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা যদি চান ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তারপর আমের পাল্পটা ঢেলে দিতে হবে। 2 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা তৈরি করা যতটা সহজ, খেতে ততটাই টেস্টি। আপনারা যখন বাড়িতে সকলকে বানিয়ে খাওয়াবেন, সবাই না অবাক হয়ে যাবে, বলবি এত টেস্টি আগে কখনোই খাইনি, আর বারবার ডিমান্ড করবে বানানোর জন্য। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবেন। এখন আমরা এর মধ্যে গুড় দেব। তার জন্য ভেলি গুড় নিয়েছি, আর গুড়টাকে একটু কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। যেহেতু আমরা একদম কম সময়ে তৈরি করব, তো আগে থেকে আপনারা গুড়টাকে কেটে রাখবেন। মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন। সকলেই একরকম মিষ্টি পছন্দ করেন না, তাই কম বেশি করে দিতে পারেন। এখানে আমি 2 টুকরো ভেলি গুড় নিয়েছিলাম, আর দেখুন পুরোটাই কেটে নিয়েছি। মশলার সাথে মিশিয়ে নেবার পর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন এর মধ্যে গুড় দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন, তবে গুড় দিলে কালারটা খুব সুন্দর হয়। যে কোনো আচার তৈরি করলে গুড়ের সাথে অল্প চিনি দিয়ে দেবেন, তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। এখানে আমি 3 চামচ মতো চিনি দিলাম। চিনিটা দেবার পর ভালোভাবে আবারও মিশিয়ে নেব। আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিতে চান না দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন এর মধ্যে আমরা 1/2 কাপ মতো জল দিয়ে দেব। একটু পাতলা হবে, তো খেতে খুব ভালো লাগবে। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর এর মধ্যে যে আমের ছোট ছোট টুকরো রয়েছে, এতে খেতে খুব ভালো লাগবে। ফুট ওঠা পর্যন্ত আমরা ওয়েট করব। খুব বেশি গাঢ় করে ফেলবো না, কারণ ঠান্ডা হবার পরেও কিন্তু একটু গাঢ় হয়ে যাবে। দেখুন ফুট উঠে গেছে, এখন ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই দেখবেন রেডি হয়ে গেছে। আর এইভাবে তৈরি করে আপনারা 1 বছর রেখে খেতেও পারবেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, এবার ভালোভাবে ঠান্ডা করে নেব নাবিয়ে। আপনারা যদি একদম জেলির মতো খেতে চান তাহলে জল দেবেন না, আর একটু পাতলা করে রাখলে তাহলে অনেক দিন থাকবে, গাঢ় হবে না। মানে হালকা একটু গাঢ় হবে, সেটা খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এখন সার্ভ করে নেব। আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, বেশি করে যদি তৈরি না করেন তাহলে কিন্তু ভাগেই পাবেন না। কাচের শিশির মধ্যে রাখলে অনেক দিন রেখে খাওয়া যাবে। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। দেখুন আগের থেকে কতটা গাঢ় হয়েছে। পুরোপুরি ঠান্ডা হবার পর আপনাদেরকে দেখাচ্ছি। আর আমের আটিগুলো
খেতে এত ভালো লাগবে, যেহেতু একটু শক্ত হয়ে গেছে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।